মা আসছি। আমার পক্ষীরাজ ঘোড়া, ঠিক আছে। আমি এখন বেরিয়ে পড়ছি। আজকে কিন্তু এখনই আমি পড়াতে যাচ্ছি না, ঠিক আছে। আজকে কোথায় যাচ্ছি সব তোমরা দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার জন্য একজন ওয়েট করে আছে, সে এখন রাগে মানে জ্বলছে যে আমার তো 4টের সময় যাওয়ার কথা, এখন সেখানে 4:15 বেজে গেছে। হ্যাঁ চল। অন হয়েছে, অফ করলি? এতক্ষণে তো বুঝতেই পেরেছো যে একজন ওয়েট করছিল। কে সেটা? আসলে আমার বান্ধবী ওয়েট করছিল। আর ওর বোনও যে সাথে আসবে আমি জানতাম না, যখন ওদের বাড়িতে গেলাম শুনলাম ওর বোনও আসবে। তো এইটা হলো একটা বাউর, আমাদের এখানকার বাউর। এই বাউরটার নাম হলো কঙ্কনা বাউর। জানো তো এই বাউরটার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই বাউরটা দেখতে অনেকটা অশ্বক্ষুরাকৃতির মতো, বলতে পারো ইউয়ের মতো দেখতে। তো যাই হোক, এই যে বাউরটার ধারে আমি আসলাম, এখানে না আমার খুব ভালো লাগে। যখন খুব মন খারাপ লাগে বা খুব আনন্দ লাগে তখনই মনে হয় এই জায়গাটাতে আসি। আসলে এই জায়গাটা এত নিরিবিলি যে আসলেই মনটা ভালো হয়ে যায়। এটা আমার স্টুডেন্টের দেওয়া, এটা ফেলবো না। এবার মনে হতে পারে যে আমি পাগলিদের মতো ব্যাগের থেকে কী সব কাগজপত্র বার করছি। আসলে আমি তো এসেছিলাম এখানে বাউরে ঘুরতে। হ্যাঁ, কোনো মন খারাপ বা কোনো আনন্দের জন্য নয়, এমনি আজকে কিন্তু এমনিই এসেছি। এই যে মাঝে মধ্যে ইচ্ছে করে না যে বাড়িতে একঘেয়েমি লাগে, তো একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাব? তারপরে মনে হলো একটা সুন্দর জায়গা তো আমাদের এখানেই আছে, সেটা হলো বাউর। তো চল বাউরের ধারে আমরা ঘুরে আসি। আস্তে আমি সব ফেলবো। ছুঁড়ে দিলে কিছুটা। তো এবার বলি কাগজগুলো কিসের। আসলে যখন আমরা বসে বসে গল্প করছিলাম তখন আমার জল খেতে ইচ্ছা করেছিল। তো আমার ব্যাগের মধ্যে জলের বোতলটা ছিল। আমি যেহেতু টিউশন বাড়িতে পড়াতে যাব, তো সেই জন্য ব্যাগটা সাথে করেই নিয়ে এসেছিলাম, তাই ব্যাগে করে জলটাও নিয়ে এসেছিলাম। তো যাই হোক, জলটা যখন বার করছি তখন কিছু কাগজ বেরিয়ে এসেছিল। তো আমার বান্ধবীর বোন বলল যে এই কাগজগুলো কিসের দিদি? তখনই মাথায় আসলো সত্যি তো অনেকগুলো কাগজ আমার ব্যাগের মধ্যে রয়েছে, যেগুলোতে কিছু লেখা রয়েছে। লেখা বলতে হিসাব রয়েছে, আরও অনেক কিছু লেখা রয়েছে, যেগুলো এখন কোনো আর প্রয়োজন নেই। ভাবলাম ফালতু আর ব্যাগে রেখে কি হবে, ওগুলোকে ছিঁড়ে ফেলেই দিই। তাই এটা করলাম। দেখলেই তো কি সুন্দর বাচ্চারা মাছ ধরছিল। আর জানো তো, ভগবান চাইলে না সব কিছু আমাদের মিলিয়ে দেয়। এটা না আমার সাথে বহুবার হয়েছে। আমার মন যেটা চাই সেটা যদি সাথে সাথে আমি নাও পাই, আমি কিন্তু একটু দেরিতে হলেও সেটা পাই। আর এটা ভগবানের সত্যি কৃপা বলতে পারো আমার প্রতি। এটা সবার প্রতিই হয়তো ভগবান করে, সেটা ফিল করতে হয়। তবে আমি যেটা চাইবো সেটাই যে হবে তেমন নয়, অন্যভাবেও সেটা আমি পাই, তো সেটা আমি ফিল করি। এই দেখো না, আমার বেশ কদিন ধরে ইচ্ছে ছিল যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব, তো হয়ে ওঠেনি। তবে মনে মনে ভাবছিলাম যদি দেখতে পেতাম, হ্যাঁ তবে হয়তো মণ্ডপে গিয়ে মায়ের মুখটা দেখতে পারিনি, তবে দেখো মায়ের মুখটা কিন্তু আমি দেখতে পেয়েছি, সেটা যে করেই হোক না কেন। তাই আমি যেটা চাইবো সেটাই যে সেই মতোই হবে এমনটা নয়, অন্যভাবেও কিন্তু হতে পারে। ঘুরছিলাম আর তখনই একটা স্কুলের ঠাকুর এই বিসর্জন দিতে এনেছিল। তো এইভাবে আমার ঠাকুরটা দেখা হয়ে গেল। তো সেই জন্য মায়ের কাছে অসংখ্য ধন্যবাদ। রাগ নেই তো তো আমার প্রতি? ধাক্কা মেরে ফেলতে পারে যখন তখন, ঠিক আছে? দিনকাল যা পড়েছে, কাউকে ভরসা নেই। কারো ভরসা নেই। নিজের মাও মেরে ফেলতে সেখানে করেননি। তবে চাঁদটা খুব সুন্দর লাগছে। নিয়েছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি বল। হ্যাঁ, চাঁদের সাথে আমাদেরকে নেই, চাঁদ দেখতে গিয়ে নিয়েছি আমাদের দেখে ফেলেছি। রাত হয়ে যাচ্ছে, মানে সন্ধে হয়ে গেছে। এবার বাড়িতে যাব আর এখানে থাকবো না।
চল। সন্ধেবেলায় এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর যখন লাইটগুলো জ্বালিয়েছিল, ওই যে লাইট জ্বালানো আছে না, ওটা একটা ওভারব্রিজ। এই বাউরের ওপর দিয়ে এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। আমরা যে ধারে রয়েছি এই ধারটা স্টেশন রোড, আর ওই ধারটা একটা গ্রাম, ওটা অন্য গ্রাম, ওটা পঞ্চায়েত এলাকা। ঘোরা শেষ, সন্ধে হয়ে গেছে, আমার ছিল টিউশন পড়ানো। আমি 5:30টার মধ্যেই ঢুকে গেছি। আর ঢোকার সাথে সাথেই দেখো আমার জন্য চলে এসেছে কফি আর বিস্কিট, আর সেটা করেছে বৃষ্টি রানী, আমার আগের স্টুডেন্ট, মানে আমার এখনকার স্টুডেন্টের দিদি। তারপরে গেলাম সাথীদের বাড়ি পড়াতে, সেখানেও আবার টিফিন। সেখানে টিফিনটা কি ছিল? পায়েস। তো আমি তো আজকে খেয়ে খেয়ে, মানে দুধের জিনিস খেয়ে খেয়ে দেখছি। আর তোমরা কারা কারা এরকম স্টুডেন্টের বাড়িতে ঠাকুরের মতো যত্ন পাও বলো তো? আমি কিন্তু পাই, প্রচুর পাই। আমি যে স্টুডেন্টের বাড়িতেই পড়াতে যাই না কেন, আমি ঠাকুরের মতোই যত্ন পাই। আর আমার ভিডিওগুলো দেখে এটা তো বুঝতেই পেরেছো যে আমার স্টুডেন্টের বাড়িতে আমাকে কতটা যত্ন করে। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।